হাসরের মাঠে যেন আফসোস করা না লাগে, পাঠাবো ইনশাআল্লাহ। এই এক আফসোস থেকে বেঁচে যাব যদি আমল পাঠাই। আরেক আফসোস বান্দার যখন গুনাহগুলা দেখবে। আরেক সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে যখন আমল নামা আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ, বাম হাতে আমল নামা, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আমল নামা দেখা বান্দা চিৎকার করে করে বলবে, আরে এই বিপদে যদি না পড়তাম, এই আমল নামা যদি আমার হাতে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি কিছু জানি না। আমল নামার যেই অবস্থা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার শেষ। সূরা কাহফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত, এই অংশটাও আছে। যখন আমল নামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, আমল নামায় সব উঠে গেছে, বান্দা তখন ওই আমল নামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, এটা কেমন আমল নামা? আর এটা কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহও ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। আরে দোস্ত, এই জন্য বলি না দোস্ত, আল্লাহর ওয়াস্তে যুবক হাতে পায়ে ধরে বলে যাই, আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আরে মা চুল পাইকে গেছে, আর কত গুনাহ করবা? এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায়, কি মনে করছো? আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজারে একটু কাইপা উঠতে? আর কবে? দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, আর কত গুনাহ করবা? এরে যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন, ওই মালিক পিছন দিয়া ডাকতেছে। আরে কোরআনে আসছে এই কথা, তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পিছন দিয়া ডাকে। মালিক পিছন দিয়া ডাইকা কি বলেন জানো? মালিক ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এরে দোস্ত, দুনিয়ায় সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ ছাড়া কে বলেন তো? সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে কথা বলেন, কে করে? মা মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে মাসআলা দেখেন না, যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যায়, আর করে করে কাঁদবে। কিন্তু বাবা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওই কবরে নাই মা বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ। মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানেন। কবরে শুয়ে যাবে, মার কলিজায় আল্লাহ তো মায়া দিছে। একটা টুকরা বানাইছে, সব বানানেওয়ালাকে। এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন, এত দয়া করলাম তোর উপর, তোর মার এত মায়া তোর জন্য, অথচ কিচ্ছু বানায় নাই। কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে, ওই পেটটাও আমার। ওরে বান্দা, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবকে তুই ভুলে গেলি। কে তোরে ধোকায় ফেললো? এই করিম রব না তোর এত সুন্দর একটা কান দিছে, এত সুন্দর চোখ দিছে। ওই করিম রব না তোর এত সুন্দর জিহ্বা দিছে। আরে এই চোখগুলো তোর মাশরাফি দেয় নাই, এই চোখ নায়ক নায়িকা দেয় নাই, যেই চোখগুলা দিয়া তুই ওই নায়ক নায়িকার গান শুনবি, তাদের এই নাচ দেখবি। ওই কান তো তোর কোনো গায়ক দেয় নাই। এরে বান্দা, ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করস। এই কান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য, এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কাউকের পানি। এই টিস্যু দিয়া মুইসা ফালাইয়া দিও না, এটা বড় দামি পানি। এটারে মুইসা মুইসা লাগাইয়া দাও, হাতে পায়ে লাগাইয়া দাও। হইতে পারে ওই বরকতি পানি থেকে মাফ করে দিবেন। চোখের পানি না আসলে তাকাও, একটা নিষ্প্রাণ পাথর। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা লামা খশিয়াতিল্লাহ। বান্দা দেখ পাথরের আল্লাহর দেখ, এর বান্দা পাথর ফাটায় পানি পাওয়া যায়, আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দে। আরে বান্দা দেখ, ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশ আইসা পড়ে, তুই মনে করছস পানির স্রোতে আসছেন না? ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আরে বান্দা মানুষ, তুই আল্লাহর ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না, কি হয়ে গেল রে বান্দা? তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া বলতেন, ইয়াবনা কুহাফা, ইয়াবনা কুহাবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুমি যদি আবু কুহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না। হযরত ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছি। আল্লাহু আকবার। আমার মন চাইছিল একটু বাড়িতে ঢুকি, কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি, এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই।
ওমর জান্নাতি, এটা নিশ্চিত। অথচ মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু ইহুদির সন্তান যখন পেট ফাইরা ফেলে, নারী বুড়ি বের হয়ে যায়, কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ ওমর এক সাহাবীর কোলে মাথা রেখে শুয়ে আছে। যখন হুশ ফিরছে হযরত ওমর, এ দোস্ত খেয়াল করেন, এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে। হযরত ওমর মাথাটারে জমিনের মধ্যে রাখছেন, গালগুলারে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের চিন্তা, আবু বকরের চিন্তা, চিন্তা নাই আমি গুনাহগারের। ওমর এত বড় মানুষ তাও চিন্তা, আবু বকর এত বড় মানুষ তাও চিন্তা। তো আমি তুমি বাইচা যাব কি আশায় রে ভাই, কোন ভরসায় বসে আছো? আল্লাহ, ওই ভয়ঙ্কর দিনে আফসোস করার আগে আগে এখান থেকে সামান তৈরি করে নাও যেন আফসোস করা না লাগে। গুনাহ থাকলে মাফ করে নাও। আমাদের বড়রা বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি রাখো। বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি, নেক আমল করে করে আল্লাহকে রাজি করো। কিন্তু গুনাহ করলে তো আবার অসন্তুষ্ট হবে, তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো। রাজি কইরাই ছেড়ে দিও না, রাজি রাখো। তো আল্লাহকে রাজিও করব, আল্লাহকে রাজিও। আরে এমন মালিক কই পাইবা, এমন মালিক কই পাইবা? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। কই পাইবা এই মালিক? প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন, আলামিন মুস্তাগফির ফাগফিরা। কেউ ক্ষমা চাইবা? এ কেউ ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমার কাছে আসছি, তুমি ক্ষমা চাইবা তো চাও, চাও তাড়াতাড়ি চাও, আমি মাফ করে দেব। আয় আল্লাহ, আজকে এই মজলিস থেকে সব গুনাহ এই মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহরে খালি ডাক দিবেন, আল্লাহ সাথে সাথে সাড়া দেয়। সাড়া দেওয়ার তরিকার পদ্ধতি তো আজীব। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয় রব্বানা রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন, আয়া আলামু আব্দি আন্না লাহু রব। আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে, এটা জানে। তো জানে দেখেই তো ডাক দিছে। বলে যেহেতু ডাক দিছে কি চায়? ক্ষমা চায়। বলে সাক্ষী থাকো, দিলাম ক্ষমা করে। কই পাই ভাই মালিক? তারপরেও গুনাহগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পোড়া কপাল, বোকা বোকা বোকা। ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও, কোনো ব্যাপার না। এক মুহূর্ত দরকার, এক মুহূর্ত দরকার। বলে হুজুর এত গুনাহ করছি, সব একবারে মাফ হবে? আর এটা তো এখন বুঝা সহজ, এটা তো এখন বুঝা সহজ। কম্পিউটারে মোবাইলে ডিলিট অপশন আছে, একটা একটা করেও ডিলিট করা যায়, 10টাকে ডিলিট করা যায়। বলে 1 লক্ষ ফাইল সব ডিলিট করতে চাই, তো সিস্টেম আছে, অল ডিলিটে টিপ দাও, ওকে টিপ দাও, সব গায়েব। কথা ঠিক কিনা? আরে ভাই, তোমার নিজের হাতের বানানো কম্পিউটার, নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপে সব গায়েব করা যায়, তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়েও দুর্বল? মালিক চাইলে অল ডিলিটে টিপ দিতে পারেন না? বলা দরকার, তুই মালিকরে বলো, মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়ে দাও। মালিক বলে বান্দারে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি, তুই বল না। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা বলেন না, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মাফ করে দাও আল্লাহ। বলতেছিলাম দোস্ত, হাসরের মাঠে যেন আফসোস করা না লাগে। আফসোসের আরো অনেক বিষয় আছে, আমি আর একটা বিষয় বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, সূরা আহজাব আয়াত 66, 67, 68, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফ। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লামনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম, যেদিন কিছু চেহারাকে গ্রিল বানানো হবে। গ্রিল উলামায়ে কেরাম বুঝেন? আল্লাহ বলেছেন তুকাল্লাব, কলব থেকে, কলব মানে যেটা ঘুরে, যেটা পরিবর্তন হয়। কলবকে কলব এই জন্যই বলা হয় লিআন্নাহু ইয়াতাকাল্লাব, এটা এক থাকে না। এখন একটা মনে পড়ছে, একটু পরে সিদ্ধান্ত পাল্টায় যায়। এখন একটা আসছে মনে, একটু পরে আরেকটা আসে, পরিবর্তন হয়, ঘুরে ঘুরে। ইয়াউমা ইউতাকাল্লাব ওজুহুহুম, কিছু চেহারাকে সেদিন গুনাহ করা হবে। গুনার প্রক্রিয়াটা কি? বলে গ্রিল বানানো হবে, ঘুরবে, ঘুরে ঘুরে পড়বে। মনে করতেছেন পুইরা গেলেই তো ছাই, আমি একবারই তো কষ্ট পাবো না? না, ওই কথা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ ওইটার জবাবও দিচ্ছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব